মমতা ব্যানার্জির পদত্যাগ ছাড়া কিছু চাই না আমরা, কারণ এই সমস্ত চক্রান্তের পেছনে উনি আছেন। সব উনি করান না করেন, উনি সব জানেন। উনি চক্রান্তকারীদের বাঁচাবার চেষ্টা করছেন, কিন্তু তাকে বাঁচাবার জন্য কিছু লোক অরাজনৈতিক আন্দোলনের নামে ঝাঁপিয়ে পড়ে। দেখা গেল তারাও আজকে এক্সপোজ হয়ে গেছে। সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে কিছু চক্রান্তকারী আন্দোলনকে বিপদগামী করে মমতা ব্যানার্জিকে এর থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে, এবং মমতা ব্যানার্জি এই চালাকিটা খুব সাফল্যের সঙ্গে করে তার নিজের লোকেদের বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখনো কেস চলছে। আমরা জানি একদিন না একদিন সত্য সামনে আসবে। আমরা নির্যাতিতার বাবা মা আজ যে সত্যটা সাহস করে বলেছেন, আপনি হয়তো সাহস করে বলতে পারেননি, এই সরকারকে অনেকে ভয় পায়, তার জন্য আমি কংগ্রাচুলেশন করছি এবং আমি এটা ঘোষণা করছি আমরা শেষ পর্যন্ত ওনাদের সঙ্গে আছি। কাল হাইকোর্টে আরজিকর মামলার শুনানি, রাজ্য সিবিআই এর জোড়া আবেদনের শুনানি রয়েছে সোমবার অর্থাৎ আগামীকাল। সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে জোড়া আবেদন করেছে রাজ্য সিবিআই। আর হাইকোর্টের শুনানিতে উপস্থিত থাকবেন মৃতের মা বাবা। যদিও মৃতের মা বাবা জানিয়েছেন সিবিআই এর তরফ থেকে তাদের কিছু জানানো হয়নি। এর আগে আপনারা জানেন রাজ্য সরকার যখন সঞ্জয় রায়ের একেবারে সর্বোচ্চ সাজা চেয়ে হাইকোর্টে আবেদন করেন, তখন আদালত প্রশ্ন করে কেন মৃতের মা বাবাকে যুক্ত করা হয়নি এই মামলায়। রাজ্য সরকার, পুলিশ ও সিবিআই এর ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন মৃতের মা বাবা। সিপি এবং হোমিসাইডের ইন্সপেক্টর সেদিন সেমিনার কক্ষে উপস্থিত ছিলেন। সেইখানে উপস্থিত ছিলেন তালা থানা ইন্সপেক্টর। তিনি বলছেন সকাল 10টা 10 মিনিটে যখন আমি খবর পাই, আমি আমার জিডি বুকে কিছুটা জায়গা খালি রেখে পরবর্তী কেসগুলো আমি এন্ট্রি করেছি। রাত্রির বেলায় ওই জায়গাটা আমি ফিল আপ করেছি এবং এটা জজের সামনে দাঁড়িয়ে বলার সাহস করেছেন এবং জজ সেখানে লিখতে বাধ্য হয়েছেন এটা একটা ক্রিমিনাল অফেন্স, কেন দেখা হচ্ছে না, সিবিআইকে প্রশ্ন করেছেন। কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি কোথায় পাবো? এই জন্যে আমরা হাইকোর্টে আমাদের 54টা কোশ্চেন নিয়ে আবার ফার্দার ইনভেস্টিগেশনের জন্য মামলা করেছি এবং হাইকোর্ট এটাকে সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে বলেছে। যেহেতু সুপ্রিম কোর্ট সুমোটো নিয়েছে, যদি ক্লিয়ারিফিকেশন দিয়ে হাইকোর্টে কেসটা রিটার্ন করে দেয়, আমরা হাইকোর্টের সামনে এই প্রশ্নের উত্তরগুলো আবার চাইব। আশা করছি বুধবার দিন আবার শুনানি আছে। গত বুধবার আপনারা সবাই দেখেছেন সুপ্রিম কোর্টে মামলা শুরু হতে না হতেইছে। আগামী বুধবার কি হবে এখন জানি না। সুপ্রিম কোর্টের ওপর আমার ভরসা রাখতেই হচ্ছে। তবে শিয়ালদা কোর্টের দিকে যেটা কথাটা বলবো, উনি যে রায় এখানে লিখেছেন এবং যে সাজা সঞ্জয়কে দিয়েছেন, আমার মনে হয় সেটা দিতে ওনাকে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে। দেখুন, ওনারা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে প্ররোচিত হয়ে বিবৃতি দিচ্ছেন। তথ্য প্রমাণটা ঠিক ছিল বলেই তো মাননীয় বিচারক তথ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেছেন। তথ্য প্রমাণের যদি ঘাটতি থাকতো, লোপাট থাকতো, বিকৃতি থাকতো, তাহলে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হতো কি করে? আর যে যে ধারায় দোষী সাব্যস্ত হয়েছে সেই ধারাতেই মৃত্যুদণ্ড রয়েছে। তো তাহলে মৃত্যুদণ্ড কেন দেননি এটা তো বিচারক বলতে পারবেন, আর আর্গুমেন্ট করেছে সিবিআই, তারা বলতে পারবেন। এগুলো তো তদন্তের সময় বারবার বলা হয়েছে, তদন্তকারীরা দেখেছেন, সিবিআই দেখেছে, জাজ দেখেছেন, সুপ্রিম কোর্ট মনিটর করেছেন। সবটা হয়ে যাওয়ার পর আবার বিকৃতভাবে নতুন কথাগুলো তুলে আনার জাস্টিফিকেশনটা কোথায়?